তোমরা যারা ক্লাস 8 স্টুডেন্ট আছো, আজকে ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। দেখো, অঙ্ক বইয়ের 19 নম্বর চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো আজকে শিখবো। প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে এটা সমীকরণ গঠন এবং সেটা সমাধান করতে হবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের সঙ্গে 5 সেটা ছোট। মানে দুটোই কিন্তু আমাদের সেমের মধ্যে থাকবে। মানে কিরকম দেখো বোঝা যাচ্ছে জিনিসটা। আমাকে কোশ্চেন করেছে সীমা কি সংখ্যা লিখেছে, তো কি ধরবো? ধরি সীমা লিখেছে, কি লিখবো আমরা? এক্স, তাই তো? নেক্সট আমাদের কি বলেছে? যার দ্বিগুণের সঙ্গে, মানে কি এই সংখ্যাটির দ্বিগুণ মানে কত হয়? সংখ্যার দ্বিগুণ মানে কত? এক্স এর সঙ্গে 2 গুণ কত হয়? 2x। এবং সংখ্যাটার 3 গুণ, সংখ্যাটার 3 গুণ মানে কি হবে? এক্স এর সঙ্গে 3 গুণ মানে কত? 3x। এবার আসল অঙ্কটায় আসি। সুতরাং কি বলেছে লাইনটা ভালো করে একবার দেখো। বলেছে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, এই দ্বিগুণ তার সঙ্গে 2 যোগ করলে যা হচ্ছে সেইটা সেই সংখ্যার 3 গুণের চেয়ে 5 ছোট। মানে সংখ্যার 3 গুণের চেয়ে 5 ছোট। সমান সমান দিলাম। তাহলে আমরা এক্স এর মান বার করবো। কি করছি দেখো, 2x তো আমার এখানে আছে, 3x এখানে কত হয়? -3x হয়ে যাচ্ছে। সমান সমান -5 আমার এদিকে আছে, +2 কি হবে? -2 হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 3 থেকে আমি 2 বার দিলে কত হয়? x। বড় সংখ্যা এটা, তার আগে বিয়োগ মানে এখানে আমার -x ইকুয়ালস টু -5 আর -2, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। বড় সংখ্যা 5, তার আগে মাইনাস মানে -7। সমান সমান চিহ্নের দুই দিকে যদি মাইনাস থাকে কি করতে হয়? -7 কেটে যায়। তাহলে x ইকুয়ালস টু 7। তাহলে সীমা কি লিখেছে? সীমা লিখেছে 7। বুঝে গেল? এবার যাওয়া যাক পরের অঙ্কটাতে। এরপর আসছে পরের 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি। ক্রমিক সংখ্যা মানে কি? সিরিয়াল নাম্বারস, যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। মানে কি দেখো, উদাহরণটা ক্রমিক নাম্বারটা কি বা ক্রমিক সংখ্যাটা কি? মানে সিরিয়াল নাম্বার। ধরো যদি আমি সংখ্যাটাকে ধরি 5, তারপর সংখ্যাটা কি হবে? 6, তারপরটা কত? 7। উত্তরটা কি হচ্ছে? 5 যোগ 1 হচ্ছে, সেটা হচ্ছে 6। আবার 6 যোগ 1 সেটা হচ্ছে কত? আমার 7। আর যদি বলি যে 5 যোগ আমার 2, তাহলে হচ্ছে আমার 7। এরকম ভাবে কিন্তু অঙ্কটাকে করবো। সেভাবে যদি করতে যাই, ধরি আমি ক্রমিক সংখ্যা x, ধরি প্রথম সংখ্যাটি x। যদি লিখি আমরা জিনিসটা, প্রথম সংখ্যা আমাদের x হলো। দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যা বলতে পারি আমরা x এর সঙ্গে 1 যোগ তারপরের সংখ্যাটা। তাহলে তৃতীয় সংখ্যা কি হবে? তৃতীয় সংখ্যা হবে আমাদের x এর সঙ্গে 2 যোগ। 3টে নাম্বার আমি পেয়ে গেলাম। এবার পরের অঙ্কটাতে কি বলেছে? লাইনটাতে বলেছে 3টি সংখ্যার যোগফলের থেকে 5 বিয়োগ করলে, তাই তো? তিনটাকে তাহলে যোগ করি। তাহলে 3টে সংখ্যার যে যোগফল, যোগ করছি এটাকে, তার থেকে কি করবো? 5 বাদ দেবো। যদি 5 বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে মাঝের সংখ্যাটি দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যা মানে কোনটা? এটা মাঝের সংখ্যার দ্বিগুণ মানে কি? সামনে 2 গুণ, তার থেকে কি 11 বেশি। সমান সমান চিহ্ন বসলাম। তাহলে আমি এক্স এর মানটা বার করবো এখান থেকে। দিয়ে বার করবো এক্স, ব্র্যাকেট থেকে তুলছি, +x + 1 + x + 2 -5। এটা কি হবো? 2x, 2 1 2 +11 হলো এটা। এবার x গুলোকে আমরা একদিকে নিয়ে যাচ্ছি, সংখ্যাটাকে আমরা আরেকদিকে নিয়ে যাবো, তাই তো? দেখো x + এই একটা x আছে, আর এখানে 2x আছে, কি হবে? -2x। আর এখানে আমার 2 আর 11 আমার অলরেডি আছে, সমান সমান চিহ্ন আমার ডান দিকে। আর এখান থেকে নিয়ে যাবো আমি এই 1 কে, 2 কে আর এই 5 কে নিয়ে যাচ্ছি। মানে -1 -2 আর +5। সাইনগুলো পাল্টে গেলে সমান সমান চিহ্ন এই পাশে গেলে। সুতরাং দেখো এখানে 1 2 3টে x আছে, তাই তো? এখানে হলো আমার 3x - 2x ইকুয়ালস টু 2 আর 11 যোগ করে এখানে কত হয়? হচ্ছে আমার এখানে 13। তার থেকে 1 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 12। তার থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 10। তার থেকে 5 যোগ করলে হচ্ছে কত? আমার 15, তাই তো? তাহলে এখানে হচ্ছে কত? আমার 15। এবার 3 থেকে 2 বাদ দিলে কত হয়? নর্মাল 1x, আমি x ইকুয়ালস টু 15।
অঙ্কটা রেডি করি আমরা। আমি বলেছি আমার কোশ্চেনের মধ্যে যে আমার ক্রমিক সংখ্যা তিনটি কি কি। এক্স এর মান মানে প্রথম সংখ্যার মান তো আমরা পেয়ে গেলাম এখান থেকে, তাই তো? সুতরাং প্রথম সংখ্যা লিখতে পারি আমরা এক্স। দ্বিতীয় সংখ্যা কি লিখতে পারি? দ্বিতীয় সংখ্যার মান কত? এক্স প্লাস ওয়ান, তাই তো? তাহলে কত হবে? সরি, এখানে হবে 15। তো কত হবে? 15 যোগ 1 মানে কত? 16। আর এখানে তৃতীয় সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যা হবে 15 যোগ 2 মানে কত হবে? 17। বুঝে গেল? চলে যাই পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। আগে দেখিনি সংখ্যাটা কি। তো লিখবো কি? 3 নম্বর অঙ্কে লিখবো, ধরি সংখ্যাটি আমাদের কি এক্স, তাই তো? এবার বলেছে কি 1/3। লিখি 1/3 মানে কি? 1/3 মানে কত? 3/1 মানে কি? x/3। এখানে আমাদের মূল সংখ্যাটা তো আর 1 নয়, x, এই জন্য x/3। এবার লিখবো 1/4। 1/4 মানে কি? x/4। এবার অঙ্কটাতে কি বলেছে? অঙ্কটাতে বলেছে 1/3 থেকে 1/4 এক কম। মানেটা কি? দেখো মানেটা বলেছে যে অঙ্কটার যে 1/3 তার থেকে 1/4 এক কম, মানে কি বিয়োগ করলে উত্তর হবে আমার 1। লসাগু করি এবারে। লসাগুটা করছি, 3 আছে, লসাগু করলে কত হয়? 12। 3 4 12 কত হয়? 4x। আর 4 3 12 কত হলো? 3x ইকুয়ালস টু 1। 12টা এখানে ভাগে আছে, এপাশে নিয়ে যাচ্ছি, কি হবে? গুণ হয়ে যাবে। 4x মাইনাস 3x ইকুয়ালস টু 12। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। তাহলে x ইকুয়ালস টু 12। তাহলে সংখ্যাটি কি? সুতরাং সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের 12। বুঝে গেল? চলো আবার 4 নম্বর অঙ্কটা। পরে দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ এবং হরের সঙ্গে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি আমাদের কত হবে? 7/3। তাহলে আগে কি বলছে? প্রথম লাইনটা কি বলেছে? হর তার লবের থেকে 2 বড়। মানে আগে দেখবো লব কত। তাহলে 4 নম্বর অঙ্কে ধরি লব হচ্ছে আমাদের কত? এক্স ধরে নিলাম। হর তার থেকে 2 বড় মানে কত? হর হচ্ছে কত আমাদের? এক্স প্লাস 2 হয়ে গেল। এরপর নেক্সট কি বলেছে দেখো, বলেছে লবের সঙ্গে 3 যোগ। তাহলে লবের সঙ্গে, সুতরাং লবের সঙ্গে 3 যোগ করছি এবং হরের থেকে 3 বিয়োগ করছি। হর কি হবে? নিচে বসে। একটা ভগ্নাংশতে কি উপরটাকে বলা হয় লব, নিচ থেকে বলা হয় হর, তাই তো? সেরকম ভাবেই লবের সঙ্গে আমি যদি 3 যোগ করি আর হরের সঙ্গে, হর আমার কি এক্স প্লাস 2 আছে, তার থেকে যদি 3 বিয়োগ করি মানে কত? -3 করি, তাহলে আমার ভগ্নাংশ কত হবে? 7/3। চলো করা যাক অঙ্কটা। কিভাবে করছি দেখো। উপরে রইল এক্স প্লাস 3, নিচে এক্স মাইনাস 3 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। 3 আমাদের বড় সংখ্যা, তাহলে কত হলো? -1 ইকুয়ালস টু 7/3 করলাম। এবার মাঝখানে যদি সমান সমান ছিল তাহলে কি হয়? কোণাকুণি গুণ হয়ে যায়। 3 এর সঙ্গে এইটার গুণ, 7 এর সঙ্গে এইটার গুণ করছি। চলো 3 এর সঙ্গে তাহলে এক্স প্লাস 3 আর 7 এর সাথে গুণ হবে এক্স মাইনাস 1 করলাম। তাহলে 3x ইকুয়ালস টু প্লাস 3 3 9 ইকুয়ালস টু 7x মাইনাস দিয়ে 7 7 হলো। তাহলে x একদিকে আনবো, সংখ্যাগুলো আরেকদিকে নিয়ে যাবো, তাই তো? তাহলে 3x 7x এদিকে আসলে কত হয়? -7x। -7 তো আমার আছেই, +9 গেলে কত হয়? -9। 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। 4x 7 হচ্ছে আমার বড় সংখ্যা, তাহলে কি হবে? -4 ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 9 যোগ করলে হয় 16। বড় সংখ্যা 9, তার আগে মাইনাস চিহ্ন মানে কত? মাইনাস। তাহলে x কেটে দিলাম,
এদিকে চলে আসছে, তাহলে এক্স ইকুয়ালস টু 16/4, তাই তো? তাহলে 4 4 কাটলে হয় 16, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 4। আমাকে বলছে তাহলে ভগ্নাংশটা কত হবে। সুতরাং ভগ্নাংশ এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে লব, লব কোথায় বসে, উপরে বসে, এক্স মানে হচ্ছে 4, নিচেরটা কত মান, হরের মান হচ্ছে এক্স প্লাস 2 মানে কত 4 এর সঙ্গে যোগ 2, তাহলে কত হবে 4/6। সুতরাং আমার এই অঙ্কের ভগ্নাংশের মান হচ্ছে 4/6। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমি করে দেখাবো, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আসবে, এবং তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমরা কোন ক্লাসে পড়ো এবং তোমাদের ক্লাস অনুযায়ী কি টপিকের উপর তোমরা ভিডিও চাইছো, আমি তার উপরে অবশ্যই তোমাদের আমি ভিডিও আপলোড করে জানাবো। তোমরা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।